আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওর স্ক্রিনশটে যে মেয়েটাকে দেখতে পারতাছেন, আমি শিওর সবাই এই মেয়েটাকে চিনেন। জি, উনি তনি আপু। ওনাকে নিয়ে আমি কোনো পোস্ট করতে চাইনি, তারপরেও গতকাল রাত 10টার দিকে ওনার একটা পোস্ট আমি দেখতে পেলাম। সেই পোস্টে উনি যা তথ্য দিল, মনে হইলো যে একটা পোস্ট করি আমি কিছু মানুষের উদ্দেশ্যে। আমি ওনার দুইটা কারণে ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি। এক হয়েছে উনি খুবই স্বামীভক্ত ছিলেন, দ্বিতীয় হয়েছে উনি খুবই কর্মঠ একটা মেয়ে। যাই হোক, মূল কথা বলি, কালকে যেই তথ্য উনি দিছে সেটা থেকে প্রমাণিত যে ব্যাংককের বামরান গার্ড হসপিটালে প্রতিদিন ওনার হাজব্যান্ডের জন্য ব্যয় হইতো 10 থেকে 12 লাখ টাকা। বুড়ির টাকার জন্য বিয়ে করছে, বুড়ির টাকার জন্য বিয়ে করছে। মেয়েটাকে যেই পরিমাণ ট্রলে সবাই রাখছে, মানে যারাই রাখছে তাদের গায়ে পড়বে। তো মেয়েটা যে প্রত্যেক দিন বিল দিছে 10 থেকে 12 লাখ টাকা, সেই ক্ষেত্রে ধরেন 10 লাখ টাকায় যদি দেয়, 10 দিনে ওনার 1 কোটি টাকা বিল আসছে ওনার হাজব্যান্ডের। উনি তথ্য দিলেন যে 101 দিন লাইফ সাপোর্টে ওনার হাজব্যান্ডকে রাখছিল। তো 10 লাখ টাকা, 12 লাখ টাকা নাই ধরলাম, 10 লাখ টাকা ধরলে 101 দিন যদি লাইফ সাপোর্টে রাখে, তাহলে ওনার 101 দিনে খরচ কত আইছে? 101 কোটি টাকা, তাই তো, তাই না? তো সেই ক্ষেত্রে যে মেয়েটা তথ্য দিল, প্রায় 70 ভরি স্বর্ণ উনি বিক্রি করছে ওনার নিজের। 5 কোটি, 10 কোটি না বাবা, 101 কোটি। এত টাকা এই মেয়েটা খরচ করছে। এখন তার অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে, এটা তো শিক্ষিত মানুষকে বোঝাতে হবে না, তাই না? এরপর হসপিটালে ওনার হাজব্যান্ডের সাথে 24 ঘন্টা থাকার জন্য স্পেশাল আইসিইউর নার্স আলাদা করে অ্যাপয়েন্টেড করে প্রতি সপ্তাহে উনি বাংলাদেশ এবং ব্যাংকক আসা যাওয়া শুরু করে। কারণ ওনাকে তো বাংলাদেশের যে ব্যবসা, ওগুলো তো ঠিক রাখতে হবে। আর এই মোটা অঙ্কের বিল মেটানোর জন্য তো অবশ্যই ওনার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই টাকা নিতে হয়েছে, তাই না? ওনাকে নিয়ে ট্রল করা ভাই বন্ধ করেন। উনি যেই একটা আবেগঘন, আবেগপ্রবণ পোস্ট লিখছেন, সেটা আপনারা নিজেই পড়েন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে। আমিও ওনার পোস্টটা কপি করে আমার এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়েন ভাই, একটু পড়েন। এই মেয়েটা আসলে খুব ধৈর্যশীল একটা মেয়ে আমি মনে করি। এত টাকা ব্যয় করার জন্য ভালো একটা মনের অধিকারী হতে হবে। যে কেউ পারবে না এত টাকা ব্যয় করতে, টাকা থাকলেও পারবে না, করবে না, মনই চাইবে না এত টাকা ব্যয় করার জন্য। কারণ 95%ই নিরাশ। এরকম একটা ব্যক্তির পিছনে এত টাকা ব্যয় করতে কার মন চাইব? তো ওনার মতো বড় দিলের অধিকারী যারা, তাদেরই মন চাইব।